লোকে কি বলবে সেটা ভেবে কখনো নিজেকে থামিয়ে রাখবেন না, কারণ জীবনটা আপনার, অন্য মানুষের না। একবেলা না খেয়ে থাকলে কি লোকে আপনার খোঁজ নিবে না। তাই জীবনটা আপনার মতো করে বাঁচুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। যাই হোক, এটা ছিল 2-3 দিন আগের একটা ভিডিও। সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল আর ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছিলো। এই জন্য আপনাদের ভাইয়া বললো তাহলে বাইরে থেকে খিচুড়ি এনে দিই, এটা দিয়ে আজকে নাস্তাটা সেরে নাও, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আজকে আর নাস্তা বানানো লাগবে না। আর বাহিরে বৃষ্টি হলে তো খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে। আর এই তো এখানে হচ্ছে খিচুড়ির সাথে ডিম ভাজি এনেছিল, যেটা হচ্ছে সব থেকে মজার খাবার। আমার কাছে মনে হয় খিচুড়ি আর ডিম ভাজি হলে আর কিছুই লাগে না, এটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। যাই হোক, যেদিন আসলে মাছ বাজার বাসায় আসে না, সেদিন একটু তাড়াহুড়ো লেগে যায়। সকালে কোনোরকম সব কাজ শেষ করে মাছ বাজারটা গুছিয়ে ফ্রিজে না রাখা পর্যন্ত কেন জানি একদমই শান্তি লাগে না। আর এই তো এখানে হচ্ছে আজকে চিংড়ি মাছ এনেছিল, মানে মেয়েকে জিজ্ঞেস করেছিল বাজারে যাওয়ার আগে যে কি আনবো। আর মেয়ের আসলে চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ। মেয়ের বলতে কি, আমার বাসার সবার চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ। অনেকে হয়তো অপছন্দ করে অ্যালার্জির কারণে, কিন্তু আমার বাসার সবার খুব বেশি পছন্দ। আর ইদানিং হচ্ছে ফেসবুকে ঢুকলেই দেখি ইলিশের প্রচুর দাম কম, চারিদিকে ইলিশ আর ইলিশ। কিন্তু আমার যেটা মনে হয় ফেসবুকে সব কিছুর দাম কমেছে, বাজারে কিন্তু কোনো কিছুরই সেভাবে দাম কমে নাই। যাই হোক, এখানে হচ্ছে আমি ইলিশ মাছটা ফ্রিজে রেখে দিয়ে আমি ভাবলাম যে চিংড়ি মাছটা কেটে রাখি। আর নর্মালি আমি চিংড়ি মাছ সবসময় কেটে তারপর হচ্ছে ফ্রিজে রাখি, যেহেতু কাটাকাটি পরে ঝামেলা একদমই ভালো লাগে না। এতে করে প্রতিদিন বের করে সহজে খাওয়া যায়। আর এই তো এখানে হচ্ছে দুপুরে রান্নার জন্য আমি কিছুটা বেগুন কেটে নিচ্ছিলাম। আসলে ইদানিং হয়েছে কি, যাই রান্না করি কেন জানি খেতে একদমই ভালো লাগে না। যাই হোক, এদিকে হচ্ছে কিছুটা বেগুন কেটে নিয়েছি, সাথে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব আর বেগুন ভাজি করব। আসলে মেয়েটার যেহেতু প্রচুর জ্বর গেছে কিছুদিন যাবৎ, কিছুদিন মানে 15 দিন ছিল জ্বরটা, ডেঙ্গু জ্বর, যেহেতু অনেক দিন অসুস্থ ছিল। আর ও অসুস্থ মানে আমার বাসাটা পুরোই অচল, মানে বাচ্চারা অসুস্থ থাকলে জানেনই তো একটা ফ্যামিলি পুরোপুরি অচল হয়ে যায়। আর এখানে হচ্ছে অল্প একটু চিংড়ি মাছ ভুনা করব। আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা আমি পুরোপুরি প্যাকেট করে রেখে দিছি সবগুলা। আর এই তো আমি এখানে বেগুন ভাজির জন্য কিছুটা লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। যাই হোক, আমার কাছে কিন্তু এই চাক বেগুন ভাজিটা অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে গরম ভাতে 1 প্লেট ভাত খেতে এটা কিন্তু অনেক বেশি মজার। যাই হোক, কিছু কথা শেয়ার করি। আমার আপুরা যারা কাজ করতেছে, নতুন কাজ শুরু করেছে, আসলে তারা অনেক ভয় পায় যে মানুষ কি বলবে, লোকে কি বলবে, সেটা ভেবে কখনো থেমে যাবেন না। একবেলা না খেয়ে দেখুন আপুরা, কেউ কখনো আপনাকে এসে বলবে না যে খেয়েছো কি না খেয়েছো। আসলে মানুষ সমালোচনা করার জন্য, আমাদের সমাজে মানুষগুলোই এরকম, আসলে নিজেদের মানুষই বেশি সমালোচনা করে। দেখবেন আত্মীয় স্বজনরাই বেশি সমালোচনা করে, দেখো অমুক এই করতেছে, তমুক এই করতেছে। কিন্তু একবেলা না খেয়ে থাকুন, একটু অসুস্থ হন, তারা কিন্তু একবারও খোঁজ নিবে না। এই জন্য লোকে কি বলবে সেটা কখনো চিন্তা করবেন না। নিজে প্রতিষ্ঠিত হলে লোকে আপনার বাহবা দিবে। যাই হোক, আমি আমার কথাই বলি। আমি সাধারণত আমার রান্নার ভিডিওগুলো কিন্তু শেয়ার করি, বেশি দেখতেই পান। তার ভিতর হচ্ছে বছরে যারা আমার খোঁজ নেয় না, তারা কিন্তু আমার বেশি সমালোচনা করে। কিছু মানুষ আছে সিসি ক্যামেরার মতো, তারা আমার পোস্টে লাইক করবে না, কমেন্ট করবে না, জাস্ট আমার ভিডিওগুলো দেখবে, পরবর্তীতে বছরে যখন বাড়ি যাব তখন সেটা নিয়ে আসলে সমালোচনা করবে। এটা হচ্ছে আমার খুবই খারাপ লাগে যে তারা আমার আত্মীয় স্বজন হয়ে তারা আমাকে সহযোগিতা না করে তারা কিন্তু আমাকে নিয়ে সমালোচনা করতেছে। যাই হোক, তারা সমালোচনা করুক, আমি আমার জায়গা থেকে কাজ করে যাই। ইনশাল্লাহ তাদের যদি দেখাইতে পারি, দেখিয়ে দিব যে আমি কিছু করেছি। এদিকে আমি লক্ষ্য করেছি তারা কিন্তু বছরে আমার খোঁজ নেয় না, আমার সাথে কথা বলে না, বা আমি কি করি, বা আমি কি খাই, বা আমার ফ্যামিলি কেমন চলতেছে, আমরা অসুস্থ কি না। কিন্তু তারা যে আমার পিছনে সিসি ক্যামেরার মতো লেগে আছে, সেটা কিন্তু আমি লক্ষ্য করি। আসলে কিছু মানুষের একদমই কাজ থাকে না, তাদের কাজই হচ্ছে অন্যকে নিয়ে সমালোচনা করা, অন্য কি করতেছে সেটা দেখা। এটা করতে করতে তাদের জীবন চলে যাবে, তাদের জীবনে যে সুখ আনন্দ সেটাই তারা উপভোগ করতে পারবে না। আমি এই যে আমার জীবন নিয়ে ব্যস্ত আছি, কিন্তু তারা আমার জীবন নিয়ে তারা ঘাটাঘাটি করতেছে, তাদের সময়টা অপচয় করতেছে, আমি যেটা মনে করি। যাই হোক, তারা তাদের কাজ করতেছে, আমি আমার কাজ করতেছি। যাই হোক আপুরা, একটা কথাই বলবো, লোকের কথায় কখনো থেমে যাবেন না। আপনি যদি প্রতিষ্ঠিত হন, লোকে আপনার প্রশংসা করবে, আর যদি হেরে যান তাহলে কিন্তু মানুষ আপনাকে নিয়ে সমালোচনাই করবে। আর এই তো দুপুরে আমি কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু সেরে নিয়েছি। এখানে হচ্ছে চিংড়ি মাছটাও ভুনা করে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।